নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে ফুলকপি দিয়ে সম্পূর্ণ নিরামিষ একদমই নতুনত্ব দুর্দান্ত একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। একঘেয়ে ফুলকপির রেসিপি খেতে ভালো না লাগলে এইভাবে একবার ফুলকপি রান্না করে খেয়ে দেখবে, গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে দুর্দান্ত লাগে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপি কিভাবে বানানো হয়। ফুলকপি দিয়ে রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের ফুলকপি। এবার এই ফুলকপিটা কেটে নেব। ফুলকপিটা আমি যেভাবে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি, তোমরা চাইলে কিন্তু বটির সাহায্যেও এই ফুলকপিটা কেটে নিতে পারো। প্রথমে দুভাগ করে কেটে নিলাম, এরপরে ফুলকপির ফুলগুলোকে ঠিক এইভাবে কেটে নিচ্ছি। আর এইভাবেই সমস্ত ফুলকপির ফুলগুলো কেটে নিয়ে তারপরে আবারও দেখাচ্ছি। সমস্ত ফুলকপিগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এরপরে এই ফুলকপিগুলো এখান থেকে তুলে নেব। সমস্ত ফুলকপি তুলে নিলাম। এরপরে ফুলকপিগুলো একবার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে ফুলকপি নিয়ে নিলাম। এরপরে এই ফুলকপির মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। এরপরে এই জলের মধ্যে সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এবার এই লবণ জলের মধ্যে ফুলকপিটাকে 5 মিনিট ভিজিয়ে রেখে দেব। তাতে যদি অতিরিক্ত পোকামাকড় থেকে থাকে তাহলে সেগুলো নষ্ট হয়ে যাবে। ফুলকপিটা একটা সাইডে সরিয়ে রেখে দিলাম। এরপরে এদিকে নিয়েছি 4টে মিডিয়াম সাইজের আলু। আলুর খোসা ছাড়িয়ে আগে থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম। এরপরে আলুগুলোকে কেটে নেব। আলুগুলো প্রথমে দেখো দুপাক করে কেটে তারপরে আবারও মাঝ বরাবর এক পাক করে কেটে নিলাম। আলুগুলো সমস্ত কেটে নেওয়া হয়ে গেছে। এরপরে আলুগুলো তুলে নিয়ে আবারও আলুগুলো জল দিয়ে ভালোভাবে একবার ধুয়ে নিলাম। আর আলুগুলো দেখো ঠিক এইভাবে কেটে নিলাম। এরপরে এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপরে লবণ ও হলুদ দিয়ে আলুগুলো ভালোভাবে মেখে নেব। আলুর মধ্যে লবণ হলুদ ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। আলুগুলো একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে ফুলকপিগুলোকে 5 মিনিট মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ফুলকপিগুলো জল ঝরিয়ে জল থেকে তুলে নিচ্ছি। সমস্ত ফুলকপিগুলো জল থেকে তুলে নেওয়ার পরে ফুলকপির মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এরপরে দিয়ে দেব খুব সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো। এখানে ঝাল লঙ্কার গুঁড়োর বদলে তোমরা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারো। এবার এই সমস্ত উপকরণ ফুলকপির মধ্যে ভালোভাবে মেখে নেব। সমস্ত উপকরণ ফুলকপির মধ্যে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এরপরে ফুলকপিগুলো একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। এখানে আমি রেসিপিটা সরষের তেলে বানাচ্ছি, তবে তোমরা চাইলে সাদা তেলেও বানিয়ে নিতে পারো। তবে সরষের তেলে এই রেসিপিটা বানিয়ে খেতে বেশি ভালো লাগে। সমস্ত ফুলকপিগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপরে ফুলকপিগুলোকে তেলের মধ্যে একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে ফুলকপিগুলোকে ভাজা হতে দেব। ঢাকা দিয়ে ফুলকপিগুলোকে 4 মিনিট ভাজা হতে দিয়েছিলাম। 4 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। আর এই 4 মিনিট ঢাকা দিয়ে ভাজা হওয়ার ফাঁকে আমি দুবার ঢাকা খুলে ফুলকপিগুলোকে নেড়েচেড়ে দিয়েছিলাম। অবশ্যই দুবার ঢাকা খুলে নেড়েচেড়ে দেবে, নাহলে কিন্তু ফুলকপিগুলো পুড়ে যেতে পারে। সমস্ত ফুলকপিগুলো দেখো বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। এরপরে ফুলকপিগুলো তেল থেকে তুলে নিলাম। ফুলকপিগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আবারও 1 চামচ সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এরপরে আলুগুলোকে তেলের মধ্যে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আলুগুলো একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে আলুর মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আলুগুলো ভাজা হতে দেব। এতে 2 in 1 কাজ হবে, ভাজাটা ভালোভাবে হয়ে যাবে আর সিদ্ধর কাজটা অনেকটা এগিয়ে থাকবে। আলুগুলো ভাজা হতে থাক। এদিকে দেখো নিয়েছি বিউলির ডাল। আমি 1 কাপ পরিমাণ বিউলির ডাল জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে তারপরে 7 ঘন্টা মতো জলে বিউলির ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম। বিউলির ডাল খুব ভালোভাবে ভিজে গেছে। এরপরে ডালগুলো বেটে নেব। তার জন্য এখানে একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে বিউলির ডালগুলো জল ঝরিয়ে নিয়ে নিচ্ছি। অর্ধেকটা বিউলির ডাল মিক্সিং জারের মধ্যে দিয়ে মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে বিউলির ডাল বেটে নিলাম। এখানে আমার মিক্সিং জারটা ছোট বলে আমি দুবারে বিউলির ডালটা বেটে নিচ্ছি। তবে তোমাদের মিক্সিং জার বড় হলে একবারেই মিক্সিং জারের মধ্যে সমস্ত বিউলির ডাল দিয়ে বেটে নিতে পারো। সমস্ত বিউলির ডাল বাটা হয়ে গেছে। বিউলির ডাল বাটা একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এরপরে বিউলির ডাল বাটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এরপরে দিয়ে দিলাম সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কয়েক দানা চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার এই সমস্ত উপকরণ ডাল বাটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর ডাল বাটাটাকে একটু সময় ধরে ফেটিয়ে নেব। ডাল বাটাটা ভালোভাবে ফেটিয়ে নিলে রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হবে।
ডাল বাটাটা ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে এটা একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে আমি ৪ মিনিট ঢাকা দিয়ে আলুগুলো ভাজা হতে দিয়েছিলাম। ৪ মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। আর ৪ মিনিট ঢাকা দিয়ে আলুগুলো ভাজা হওয়ার ফাঁকে দুবার ঢাকা খুলে আলুগুলো নেড়েচেড়ে দিয়েছিলাম। অবশ্যই দুবার ঢাকা খুলে নেড়েচেড়ে দেবে, নাহলে কিন্তু আলুগুলো পুড়ে যেতে পারে। আলুগুলো দেখো বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো তেল থেকে তুলে নিচ্ছি। আলুগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আবারও পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে যে ডালটা বেটে রেখেছিলাম সেই ডাল বাটা থেকে অল্প করে নিয়ে এইভাবে বড়ার শেপ দিয়ে নিচ্ছি। তেলের মধ্যে আমি প্রথম ব্যাচে অর্ধেকটা বড়ার শেপ দিয়ে নিলাম। এরপরে বেশ কিছুক্ষণ অপেক্ষা করছি এক পিঠ ভাজা হওয়ার জন্য। এক পিঠ যখন ভাজা হয়ে গেছে তখন অপর পিঠটা উল্টে দিচ্ছি। আর এইভাবেই উল্টে পাল্টে বড়াগুলোকে ভালোভাবে ভেজে নেব। উল্টে পাল্টে বড়াগুলোকে বেশ লালচে করে ভেজে নিলাম। এরপরে বড়াগুলো তেল থেকে তুলে নিয়ে আবারও বাকি বড়া ওই তেলের মধ্যেই ভেজে নিচ্ছি। সমস্ত বড়াগুলো ভাজা হয়ে যাওয়ার পরে ওই বড়া ভাজার তেলেই আবারও ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে, একটা গোটা শুকনো লঙ্কা, একটা তেজপাতাকে ফাটিয়ে দিয়ে দিলাম। এরপরে ফোড়নগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। ফোড়নগুলো ভালোভাবে ভেজে নিলাম। এরপরে তেলের মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর ১ চা চামচ আদা ও কাঁচা লঙ্কা বাটা। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে টমেটো আদা বাটা ১ মিনিট মতো নেড়ে কষিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং, দিয়ে দেব ১ চা চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেব 1/2 চা চামচ ধনে গুঁড়ো, এরপরে কালারের জন্য দেব 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এরপরে মশলার মধ্যে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। এখানে আমি রান্নাটা নিরামিষ করছি বলে ১ চুটকি মতো হিং ব্যবহার করলাম। তবে তোমাদের বাড়িতে যদি হিং না থাকে অথবা কারো হিংয়ের গন্ধে যদি সমস্যা হয়ে থাকে তাহলে পরে হিংটা বাদ দিয়ে দেবে। লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে মিনিট ৫ সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিলাম। এরপরে মশলার মধ্যে দিয়ে দিলাম ভেজে তুলে রাখা ফুলকপি ও আলুগুলো। এরপরে মশলার সাথে ফুলকপি আলুগুলোকে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মশলার সাথে ফুলকপি আলুগুলোকে ১ মিনিট মতো নেড়েচেড়ে কষিয়ে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এরপরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এরপরে তরকারির মধ্যে দিয়ে দেব ১ চা চামচ চিনি। এখানে আমি নিরামিষ রান্না করছি আর নিরামিষ রান্না আমরা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসি বলে ১ চা চামচ চিনি দিলাম। তবে তোমরা মিষ্টির পরিমাণটা যেরকম খাবে সেরকম অনুযায়ী চিনির পরিমাণটা কম বেশি করে নিতে পারো। জলের সাথে সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম। এরপরে তরকারির মধ্যে একটা ঢাকা দিয়ে তরকারিটা মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না করে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে তরকারিটাকে ৪ মিনিট রান্না হতে দিয়েছিলাম। ৪ মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। ঢাকাটা খুলে নেওয়ার পরে তরকারিটা একটু নেড়েচেড়ে নিয়ে আলুগুলো ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছি। আলুগুলো দেখো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপরে এই তরকারির মধ্যে দিয়ে দেব ভেজে তুলে রাখা বড়াগুলো। সমস্ত বড়াগুলো তরকারির মধ্যে দিয়ে দিলাম। এবার তরকারির সাথে বড়াগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে তরকারির মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে তরকারিটাকে আবারও একটু সময় ধরে রান্না করে নেব। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে তরকারিটা আবারও ২ মিনিট রান্না হতে দিয়েছিলাম। ২ মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিয়ে তরকারিটা একটু নেড়েচেড়ে নিয়ে তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গাওয়া ঘি। আমি তরকারির মধ্যে গরম মশলার গুঁড়ো দিচ্ছি না, তবে তোমরা চাইলে এই সময় সামান্য গরম মশলার গুঁড়োও দিয়ে দিতে পারো। ঘিটা ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে তরকারিটা ঢাকা দিয়ে আরও ৫ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। ৫ মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। ফুলকপি আলুর তরকারি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট ও সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।